হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার স্টার মেগা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমি আবার এক্সপ্লেন করব কিং অফ অ্যাপোক্লিপস চ্যাপ্টার 36, দ্য পারভার্ট চ্যাপ্টারের নাম। তো লাস্ট পার্টে আমরা দেখছিলাম যে জিয়ানা এখানে রুমগুলোকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছিল কিং ইউকে আর তার বোনকে। তো এখানে কিং ইউ রুমের ভিতর রেস্ট নিচ্ছে আর বলতেছে যে আমার পাশে এখানে জিয়া ইউ ছাড়া কেমন যেন খালি খালি লাগতেছে। তো এরপর কিং ইউ উঠে বলতেছে যে আমি নিশ্চিত নই যে এখানে জিয়া ইউ ঘুমিয়ে আছে কিনা জেগে আছে, তো আমি তাকে একটা সারপ্রাইজ দিতে চাচ্ছি। তো কিং ইউ এখানে হেঁটে হেঁটে জিয়া ইউ এর রুমের ভিতরে যাচ্ছে। তো সামনে একটা রুমের দরজা খোলা আছে, তো সেখানে ভাবতেছে জিয়া ইউ এখানে আছে। তো এরপর কিং ইউ হেসে বলতেছে যে এই জিয়া ইউ মেয়েটা খুব সাহসী, সে আমার সাথে ঘুমাতে চেয়েছিল এবং দরজাটা এখানে বন্ধ করে রেখেছে। তো এখানে কিং ইউ বিছনার কাছে যাচ্ছে আর কি, জিয়াও যেখানে শুয়ে আছে সেখানে। তো আস্তে আস্তে এই বেডের কাছে যাচ্ছে আর কি, তো কম্বলটা মনে হয় সরানোর চেষ্টা করবে। তো এখানে একটা মেয়েকে দেখানো হয় বিছনায় শুয়ে আছে, এটা জিয়াও হতে পারে। তো এরপর কিং ইউ এখানে বলতেছে আগের জীবনে প্রতিটি দিন ছিল খুবই কঠিন, সবসময় এখানে ইভলভ জম্বিদের সাথে লড়াই করতে হতো, ইভলভ মনস্টারদের সাথে লড়াই করতে হতো, আর 3 বেলা এখানে খাবারও ঠিক মতন পাওয়া যেত না। তো এখানে বিশেষ করে ছেলে মেয়েদের প্রতি যে এইরকম সম্পর্ক সৃষ্টি হতো, তো সেই রকম তো করার সুযোগও ছিল না। তো কিং ইউ জিয়া ইউকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে তার পাকে ধরার চেষ্টা করতেছে। তো শরীরে টাচ হয়েছে বলে এখানে তার পাটা এখানে সরাই এনেছে কম্বলের ভিতরে। তো এরপরে এখানে সাদা চুলটাকে দেখানো হয়, তার মানে এটা হচ্ছে জিয়ানা। তো এই জিয়ানা আর কি পলানোর চেষ্টা করতেছে বলে এখানে কিং ইউ বলতেছে ও তাহলে তুমি পলানোর চেষ্টা করতেছো, মানে কিং ইউ এখনো তার চেহারা দেখেনি। তো জিয়ানা বলতেছে ও তো তুমি জিয়া ইউ, তো আবার এসেছো, তো তুমি আমার সাথে আর কি লড়াই করতে চাও নাকি, তাই কি বলতেছে। তো জিয়ানার পাটা এখানে ধরে রাখছে। তো আর কিং ইউ এখানে ঘাবড়ে গেছে বাইরে দরজার নক নক শব্দ হওয়ার দেখে। তো এখানে জিয়া ইউ এখানে চলে আসছে চিপসের প্যাকেট নিয়ে আর বলতেছে জিয়ানা দরজাটা বন্ধ করলে কেন, আমি ঢুকতে পারতেছি না। তো এখানে জিয়ানা একটু ডাউটে চলে আসছে যে এখানে জিয়া ইউ তো বাইরে, তাহলে এখানে কে। তো জিয়ানা তো এখানে উঠেই তাড়াতাড়ি করে দেখতেছে চারপাশে যে এটা কে। তো এখানে কিং ইউ বসে আছে আর এখানে হ্যারান হয়ে আছে। তো জিয়া ইউ এখানে বলতেছে ভাই আমি তো এখানে বাইরে গিয়েছিলাম একটা চিপসের প্যাকেট নিয়ে আসতে, তো তুমি এখানে কেন। তো এরপর কিং ইউ একটু ঘাবড়ে গিয়ে বলতেছে ও কিছু না, শুধু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমি একটু চিন্তিত ছিলাম যে জিয়া একটু ভয় পেতে পারে একা, তো সেজন্য আমি তার সাথে একটু থাকতে এসেছিলাম। তো যেহেতু তুমি এটা জিয়া না, তো আমি এখান থেকে চলে যাব। তো কিং ইউ তাড়াতাড়ি করে দরজাটা লাগাই দিয়েছে পিছনে এসে। তো এখানে একটুর জন্য বেঁচে গেছে কিং ইউ। তো এরপর কিং ইউ একটু ফানি ফেস বানায় বলতেছে যে আমি এসব কি করছিলাম এইটা একটু আগে। তো কিং ইউ আর কি পরের দিন সকালবেলা নিচে এসে এখানে গ্র্যান্ডপাকে এখানে গুড মর্নিং জানাচ্ছে আর গ্র্যান্ডপা এখানে বলতেছে ও ইউজি। তো এখানে কিং ইউকে ইউজি বলে রাখে এখানে, আর বলতেছে আজকে আকাশটা অনেক ঝকঝকে, তো তোমরা সবাই গৃহহীন হয়ে গেছো, তো এখন কেন বেশি ঘুমাও না। তো এরপরে কিং ইউ এখানে গ্র্যান্ডপার সামনে চলে আসছে আর বলতেছে না না কিছু না। তো গ্র্যান্ডপা আমি তো শুধু এখানে দেখতে চাচ্ছিলাম যে এখানে কারোর দরকার আছে কিনা আমার। তো এরপর কিং এখানে বলতেছে ও সে আমাকে এত স্নেহের সাথে ইউজি বলে ডাকে, মনে হচ্ছে যে জিয়ানা গত রাতের ভুলের কথাটা এখানে তাকে বলেনি। তো কিছুক্ষণ পর এখানে বাইরের সিন দেখানো হয় জম্বিগুলোকে, যেগুলো ব্যারিয়ার ভেঙে এখানে ভিতরে আসার চেষ্টা করতেছে। তো এরপর একজন লোক এখানে বলতেছে যে কেউ শব্দ করবে না, জম্বিগুলো এখানে ব্যারিয়ারগুলো ভাঙার চেষ্টা করতেছে। তো এখানে 2 জন লোক ঘাবড়ে গেছে, মহিলাটা বলতেছে যে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তো আরেকজন লোক বলতেছে যে ড্যামেট, এখানে জম্বিদের সাথে লড়াই করার মতো তো কেউ নেই, তো এখন কি করব। তো গ্র্যান্ডপা এখানে উঠে দাঁড়াচ্ছে জম্বিগুলোর সাথে লড়াই করার জন্য মনে হয়। এরপর কিং ইউ এখানে গ্র্যান্ডপাকে উঠা থেকে ঠেকাইছে। তারপর কিং ইউ এখানে বলতেছে যে গ্র্যান্ডপা তো এইসব এখানে ইয়ং জেনারেশনের উপরে ছেড়ে দিন। তো এখানে জিয়ানার আঙ্কেল ছিল লিউ, তো সেটা আর কি দরজা ফাঁক দিয়ে জম্বিগুলোকে দেখার চেষ্টা করতেছে বাইরে। তো এখানে কিছু জানালা দরজা এগুলো কি ভাঙার চেষ্টা করতেছে জম্বিগুলো। তো এরপর আঙ্কেল এখানে বলতেছে যে এই জম্বিগুলো এখানে জানলো কিভাবে যে আমরা এখানে পলাই আসলাম। তো এখানে কিংও বলতেছে যখন জম্বি দলগুলো একসাথে হয় তখন কেউ কেউ এখানে কিছু ইন্টেলিজেন্সই থাকে মানে জম্বির ভিতরে, যদিও তারা শুধুমাত্র একটা পশুর মতো আর কি ভাবে, কিন্তু জানোয়াররা এখানে শিকার করতে জানে বলে এখানে সহজে খুঁজে পেতে পারে। তো
তো আঙ্কেল এখানে গণনা করতেছে যে আমাদের সংখ্যার উপর ভিত্তি করে যদি আমরা একসাথে লড়াই করি তাহলে হয়তো একটা জম্বিকে মারতে পারবো, এটা কোনো বড় ব্যাপার না, কিন্তু দুইটা জম্বিকে মারতে গেলে পরে হয়তো এখানে ইনজিয়ারি হতে পারে। কিন্তু এখানে তো 5টা আছে, কিভাবে লড়াই করব? তো কিংইউ এখানে জম্বিগুলোকে একাই মারতে যাচ্ছে আর এখানে বলতেছে, আরে কিংইউ তুমি কি মরতে চাও নাকি? তুমি কি একা জম্বিগুলোর সাথে লড়াই করতে চাও? তো এরপর জিয়াও এখানে চলে এসে এখানে আঙ্কেল লুকে বলতেছে, আঙ্কেল লু তো এত ঘাবড়াবেন না, এই জম্বিগুলো আসলে আমার ভাইয়ের জন্য শুধুমাত্র একটা সাইড ডিশ, তো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তো আঙ্কেল লু একটু ঘাবড়ে গেছে এগুলো শুনে। তো এই জম্বিগুলোকে এখানে তার স্পেশাল রডটা দিয়ে এখানে মারার জন্য চলে যাচ্ছে এই জম্বিগুলোকে। তো জম্বিগুলো একটু স্টাইলিশ দেখতে মনে হচ্ছে এই চুলগুলো। তো এই জম্বিগুলো এখানে রড করে এটা করা শুরু করে যাচ্ছে। তো এই জম্বিগুলোকে এখানে গাজর মুলির মতন কেটে কেটে মেরে ফেলতেছে কিংইউ। তো একটা জম্বি হঠাৎ করে এখানে কিংইউর সামনে চলে এসেছে, কিংইউ দেখে ফেলছে সেটা। তো কিংইউর চোখটা এখানে ডেভিল লুক হয়ে গেছে, তো অনেক রেড অরা বের হচ্ছে চোখ দিয়ে। তো এরপরে সিনে এখানে একটা ব্লাস্টকে দেখানো হয়, জম্বির উপরে মনে হয় রড দিয়ে হামলা করছে তার ফায়ার অ্যাবিলিটি দিয়ে। তো পরে সিনে দেখানো হয় একটা জম্বিকে ওয়ালের সাথে লাগায় রাখছে। তো আঙ্কেল লিও এখানে হেরান হয়ে বলতেছে যে তোমার ভাই এখানে মনস্টার নাকি মানুষ? তো এরপর কিংইউ এখানে সবগুলোকেই শেষ করে ফেলছে আর এখানে স্টাইলের সাথে দাঁড়ায় আছে। তো এরপর কিংইউ এখানে বলতেছে, তোমরা সবাই তাড়াতাড়ি করে ব্যারিয়ারগুলোকে এখানে রিপেয়ার করো, তো আমি এখানে গার্ড দিচ্ছি। তো এরপর আঙ্কেল এখানে বলতেছে, কেউ এখানে আতঙ্কিত হবে না, এখানে সবকিছু ঠিক হয়ে গেছে, সব জম্বিগুলো মরে গেছে আর ব্যারিয়ারগুলো এখানে মেরামত করা হয়ে গেছে। তো এরপর আগের সেই লোকটাকে দেখানো হয়, সে এখানে বলতেছে, থ্যাংক দ্য লর্ড অফ হ্যাভেন অ্যাভব। তারপরে এখানে মেয়েটা বলতেছে, উফ আমি তো একটু আগে ভয় পেয়ে গেছিলাম অনেক। তো এত বড় ঝামেলা থেকে এখানে বাঁচানোর জন্য কিংইউ তোমাকে অনেক ধন্যবাদ, তাই কি বলতেছে আঙ্কেল লু। আর এখানে পিছনে আঙ্কেল মানে গ্র্যান্ডপা আর কি দেখতেছে। তো এরপরে কিংইউ এখান থেকে যাচ্ছে আর এখানে বলতেছে, আরে এসব কিছু না। তো সেই বুড়ো লোকটা এখানে কিংইউকে ডাকতেছে আর বলতেছে, এদিকে আসো, আমি তোমার সাথে কিছু কথা বলবো। তো কিংইউ এখানে বলতেছে, ঠিক আছে গ্র্যান্ড আঙ্কেল। তো এরপর একটা খালি রুমে এখানে গ্র্যান্ডপা নিয়ে আসছে এখানে কিংইউকে। তো এরপর গ্র্যান্ডপা এখানে বলতেছে, তুমি মনে হয় অনেকগুলো মানুষকে এখানে হত্যা করেছো। এরপরে কিংইউ এখানে বলতেছে, আপনার তো অনেক তীক্ষ্ণ নজর আছে। তো গ্র্যান্ডপা আমি অনেক মানুষকে এখানে হত্যা করেছি, এটা ঠিক। তো এরপর এখানে সেই আঙ্কেলটা বলতেছে যে আমার শরীরটা অনেক দুর্বল, আমি জানি যে আমি খুব কমই এখানে তোমার সাথে মিল রাখছি, কিন্তু তোমাকে এখানে কাউকে হত্যা করা থেকে এখানে ঠেকাতে চাই আমি, তো এটার জন্য সব কিছুই করতে রাজি আছি। তো এরপর গ্র্যান্ডপা অনেক রাগ হয়ে বলতেছে যে বলো তাড়াতাড়ি যে তোমার আসল মোটিভটা কি। তো এরপর কিংইউ এখানে বলতেছে যে আমি ঠিকই গেস করছিলাম যে তুমি এটাই বলবে, কিন্তু আমি এখানে সত্যি জানতাম যে এখানে একটা এল্ডারের কাছ থেকে কোনো কিছুই লুকানো যায় না। তো এরপরে কিংইউ এখানে বলতেছে, গ্র্যান্ডপা আপনার এত নার্ভাস হওয়ার দরকার নেই, আমি এই জুনিয়রটা এখানে ট্রেড করতে চাই আপনার সাথে। তো এরপর গ্র্যান্ডপা বলতেছে, তুমি কি ধরনের ট্রেড করবে? তো এরপর কিংইউ এখানে বলতেছে, এটা খুবই সহজ, এটা একটা উইন উইন ডিল। তো আপনি আমাকে আপনার শিষ্য মানে ডিসাইপল গ্রহণ করুন, তো এর বদলে আপনি আপনার যতগুলো মার্শাল আর্ট নলেজ আছে সবগুলো আমাকে দিন, বিনিময়ে আমি আপনার শরীরে যত ক্ষত স্থান আছে সেগুলোকে হিল করে দেব আর আপনার শরীরগুলোকেও এখানে রিকভার করে দেব। তো এরপর আঙ্কেল এখানে বলতেছে যে আমি তোমাকে এখানে নিতে রাজি আছি, তবে আমার শরীর সম্পর্কে আমি ভালো জানি যে আমার শরীরটা এখানে কবে এখানে মরে যেতে পারে। তো এমনকি এখানে জম্বিদের সাথে মোকাবিলা করার তো একটা কৌশল থাকতে পারে, কিন্তু মৃত্যুদেরকে এখানে জীবিত করার তো কোনো কৌশল নেই, এটা একদম অসম্ভব। তুমি শুধু আমার জিয়ানাকে এখানে রক্ষা করো, তো এর বদলে আমি তোমাকে ডিসাইপল হিসেবে গ্রহণ করব, তাই কি বলতেছে তার গ্র্যান্ডপা। তো এরপর কিংইউ বলতেছে, গ্র্যান্ডপা আমি আপনার কথা একমত। তো এই বলে এখানে রডটাকে ওঠানোর চেষ্টা করতেছে আবার। তো এরপর কিংইউ সেই রডটাকে ওঠায় একটা জোরে মানে চাপ দিয়েছে, এই জোরে চাপ দেওয়ার কারণে রডটা একদম চটকায় গেছে। তো এরপর এই গ্র্যান্ডপা বলতেছে যে এটা কি তোমার স্ট্রেংথ, এটা কি তোমার পাওয়ার? তো গ্র্যান্ডপা এখানে অনেক শক হয়ে গেছে এই স্ট্রেংথ দেখে। তো এরপরে কিংইউ এখানে বলতেছে যে আমি আপনার দুর্বল শরীরটাকে এখানে হিল করতে পারি, তো এটা আমি পদ্ধতিটি জানি, সম্ভবত আমি আপনাকে আমার মতো শক্তিটাও এখানে দিতে পারবো। তো এর ফলে এখানে জিয়ানাকে আপনি এখানে রক্ষা করতে পারবেন, তা আমার কোনো প্রয়োজনই নেই সেখানে।
তো এরপরে আঙ্কেল বলতেছে যে যদি তুমি এই প্রমিসটা এখানে পূরণ করতে পারো তাহলে আমি আন্তরিকভাবে এখানে তোমাকে আমার ডিসাইপল বানিয়ে এখানে আমার যা কিছু জানি সব কিছু তোমাকে শিখিয়ে দেবো মার্শাল আর্ট সম্পর্কে। তারপরে হলুচুলোটা এখানে কিং ইউর প্রতি অনেক হিংসা করে আর এখানে বলতেছে যে এই লোকটা এখানে 2টা রুটি খায় কেন, তো আমি তো মাত্র 1টা রুটি আছে। তো এখানে সে প্রথম এসে এখানে 2টা ভাগ নিয়ে এনেছে এইসব আর কি বলে হিংসা করতেছে অনেক। তো এরপরে এখানে আঙ্কেল এখানে বলতেছে যে আপনি এত বারবার চিৎকার করছেন কেন, তো আপনি 2 টুকরো যে রুটিটা নিয়েছেন তো সেটা তো শেষ করতে পারছেন না। তো সে 2 দিন ধরে অনেক পরিশ্রম করছে, জম্বিগুলোকে এখানে মারছে, আমাদেরকে এখানে রক্ষা করছে, সে একটু বেশি খেলে সমস্যাটা কি? এরপর আঙ্কেল এখানে বলতেছে যে আপনি শুধু ইয়ং মাস্টারের মতো আচরণ করেন কিন্তু কিছুই করেন না, তো আপনার এত কিছু খাওয়ার কি দরকার আছে? তো জম্বিদের এখানে পেট ভরার জন্য খালি মোটা হয়ে যাচ্ছ তাই না? তো এরপরে এখানে রাগ হয়ে এখানে উঠে দাঁড়াইছে এখান থেকে চলে যাওয়ার জন্য। তো এই টাকলাটা এখানে বলতেছে তুমি তো সারাদিন খালি বিশ্রামই করে বেরো, তো কিছু তো খাওয়ার জন্য পাচ্ছ, এটাই তো অনেক বেশি। তো তুমি শেষবার এখানে সাহায্য করেছিলে কিন্তু এখানে জিয়ানা তার মৃত্যু প্রায় কাছাকাছি চলে গেছিল, আর তুমি এখানে কোনো আঘাত ছাড়াই ফিরে চলে এসেছো, না হাত ভাঙছে না পা ভাঙছে, তুমি একদম ফিট ইয়ং মাস্টার। তাই একজন ইয়ং মাস্টারের মতনই থাকো, তোমার এত খাওয়ার দায়িত্ব নেওয়ার দরকার নেই। তো এরপরে এই ইয়ং মাস্টার বলতেছে ঠিক আছে তোমরা সবাই যেহেতু আমার জন্য অনেক বিরক্ত হচ্ছ তো আমি এখান থেকে চলে যাচ্ছি, যদি কেউ এখানে আমার হাতের সামনে আসে তাহলে আমি তাকে ছাড়বো না। তো টেবিলটা এখানে লাথি মেরে এখানে রাগে চলে যাচ্ছে বাইরে। তো এরপর এখানে আঙ্কেলু বলতেছে সে তো এখান থেকে চলে যাচ্ছে, আমরা কি তাকে ফিরে আনবো? এরপর টাকলারা বলতেছে যে সে কি চলে যাচ্ছে, সে পায়ের মাঝখানে লেজটা এখানে রেখে কিছুক্ষণ পরে আবার চলে আসবে, মানে ক্ষুধা লাগে। তো এরপর আঙ্কেল লু এখানে বলতেছে যে তার বাবা কখনোই ভালো মানুষ ছিল না, সে বিনিয়োগকারীও ছিল না, কোম্পানির যতগুলো পাওনা ছিল কোনো কিছু এখানে পূরণ করতো না, সে সবসময় খালি উপার্জন করতে থাকে কিন্তু বিলের কোনো পাত্তাই দিত না। এই ধরনের বীজটা কি ভালো সন্তান জন্ম দিতে পারে? একটা খারাপ গাছ থেকে তো একটা খারাপ বীজই উৎপন্ন হয়। তো এরপর কিংয়ে বলতেছে এটা কিছু না, তো লাঞ্চ করার পর জিয়া ইউ এবং আমি বাইরে যাব, তো যদি আমরা তাকে দেখতে পাই তাহলে আমরা তাকে ফিরিয়ে আনবো। তো এরপর আঙ্কেল এখানে বলতেছে আমাদের এখনও অনেকগুলো খাবারের স্টক রয়েছে, তো কিছু দিন আগে তো আমরা নিয়ে এসেছিলাম, তো এখনও আমরা বেশ কয়েকদিন এখানে থাকতে পারি, তো কেন বাইরে যাওয়ার এত ঝুঁকি নিচ্ছ? তো এরপর জিয়াউ এখানে বলতেছে রিল্যাক্স ব্রাদার, আর আমি এখানে অনেকই স্ট্রং, তো জম্বিরা এখানে আমাদেরকে হাতই দিতে পারবে না। তো এরপর কিং ইউ আর এখানে জিয়াউ ইউ একসাথে বাইরে চলে গেছে। তো এরপরে সিনে দেখা যায় যে জিয়া ইউ এখানে ব্রাদারকে ডাকতেছে, ডাকার পরে এখানে বলতেছে জিয়ানা আর আমি এখানে কার শরীরটা স্পর্শ করলে এখানে বেশি আরামদায়ক লাগে, তো এটি মুখ ফেলা মানে বলতেছে জেলেসি ফিল করতেছে আর কি জিয়ানার জন্য। তো লাস্ট পার্টে তো দেখেইছিলাম যে এখানে জিয়ানার সাথে আর কি কিছু করতে চাচ্ছিল, তো সেটা আর কি দেখে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা এই সিরিজগুলো এখানে ফুল এপিসোডগুলো দেখতে চান অবশ্যই ওটাকা বাচ্চা চ্যানেলে যাবেন, তো সেখানে গিয়ে এখানে ফুল এপিসোডটা দেখে নিতে পারেন বা এখানে পোস্টের ভিতরে দেখে নিতে পারেন, এই চ্যানেলের ভিতর পোস্ট দেওয়া আছে।